হ্যাঁ, মাঠে ফিরতে পেরে তো সবসময় ভালো লাগে, যেহেতু প্লেয়ার মাঠে ফিরছে এটা খুব ভালো জিনিস। আর ইনজুরি ছিল, হ্যাঁ একটু টাফ টাইম গেছে। সবথেকে কষ্টের ছিল যে বাসায় থেকে যখন খেলা দেখছিলাম, খেলাগুলো খেলতে পারছিলাম না, এটা একটা কষ্টের জায়গা ছিল। না, যে প্লেয়ার থাকলে তো ইনজুরি থাকবে, এটা মেনে নিতে হবে। কিন্তু ওই যে একটা জিনিস ছিল যে রিকভারিটাও করছিলাম, আবার ঠিক সেম টাইম এমন অনেক সময় থাকে যে খেলা থাকে না ইনজুরির টাইমে, তো ওই টাইমে গেলে একটা রিকভারি হয়। এখন ধরেন খেলা ছিল আর ইচ্ছা ছিল যে শুরু থেকেই খেলার, তো এটা খেলতে পারছিলাম না, এইটা একটা আফসোস। না, যেটা খেলছিলাম শেষের দিকে এসে ইনজুরি হলাম, তো সবসময় চেষ্টা করি যে ভালো করার, কিন্তু হয়েছে বা হয় নাই ওগুলো তো চলে গেছে। তো নেক্সটেরগুলো সামনেরগুলো চেষ্টা করব যে যেভাবে শেষ করেছি ওইটা দিয়ে আবার নতুন। এটা ঠিক যে খেলতে পারবো, এটা হচ্ছে ভালো দিক। আর তাছাড়া লাস্ট সিরিজে তো ছিলামই, তো আলাদা করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন করে ঢুকছে এমন তো কোনো কিছু না। না, এই যে ডে বাই ডে ভালোর দিকে যাচ্ছি। এতদিন ধরেন ব্যাটিংই করতে পারতাম না, এখন ব্যাটিং করা শুরু করছি, ফিল্ডিংও আস্তে আস্তে করা শুরু করছি। তো অ্যাকচুয়ালি একটু টাইমও বেশি লাগছে, মাঝখানে একটা নতুন যে ভাইরাসটা আসছে করোনা, ওইটাও হয়েছিল। সো এই জন্য হয়তো রিকভারি হইতে একটু লেট হয়ে গেছে। স্পেসিফিক এখনও এরকম কোনো ডেট দেয়নি ডক্টর আমারে। তো আজকেও যেহেতু ব্যাটিং করলাম, আজকে রাতে যে কথা বলবো যে আমার কী সিচুয়েশান, তো ওইগুলো ওনাদের সাথে কথা বলে দেন আবার কালকে একটা আপডেট। না, ওইরকম কোনো স্পেসিফিক কোনো কিছু নাই, কারণ এখন যেহেতু বিপিএল চলতেছে, ফোকাসটা বিপিএল। কালকে কি হবে এটা তো আমি আজকে বলতে পারবো না। আপনার নিজের কনফিডেন্সটা আসলে কতটা ম্যাচ খেলা? মনোবল তো সবসময় থাকে খেলার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সিচুয়েশানটা তো মাঠের ভিতরে থাকে। আর ওইখানে যেহেতু আমার ইজি কোনো কিছু দিবে না, ফিল্ডিংয়ের সময় বলেন বা ব্যাটিংয়ের সময় দেবে, ওইখানে সিচুয়েশানটা পুরোটাই আলাদা। সো ওইটার জন্য এইখানে যত বেশি মেন্টালি টাফনেসভাবে প্র্যাকটিসগুলো করতে পারবো, ওইখানে আমার জন্য ইজি হবে। আফগানিস্তানের বিপক্ষে দেখলাম যে 20-30 রানের ইনিংস আছে, স্টার্ট করে আসলে ক্যারি করতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের দু একটা ভালো ইনিংস আছে, এগুলো বড় করা, সবাই তো আসলে সৌম্য সরকারের কাছ থেকে বড় ইনিংস চায়, আসলে এগুলো নিয়ে কাজ করছেন কিনা? শুধু যে আমার কাছ থেকে বড় ইনিংস চাই না, যে সব প্লেয়ারের কাছ থেকেই চাই। তো হ্যাঁ, ওইগুলো হলে হয়তো বা অন্যরকম প্রশ্ন হতো যে আজকে হয়নি, সো চেষ্টা করবো নেক্সটেরগুলোর জন্য। না, অনেক কিছুই তো থাকে, হ্যাঁ স্কিলের কাজ তো এরকম বড়োভাবে কোনো কিছু হয় নাই, একটু খেলার পরিবর্তন, মানে সিচুয়েশান অনুযায়ী বা ওইখানে যে উইকেটগুলো ছিল উইকেট অনুযায়ী আর কি খেলার চেষ্টা করছি। অ্যাকচুয়ালি ওই উইকেটটাও এরকম ছিল না যে অনেক দ্রুত রান করা যায়। তো হ্যাঁ, ওভারঅল হ্যাঁ একটু তো চেষ্টা আছেই, ভিন্নতা আনার। এই যে সবাই যদি বিশ্বাস করি আমরা পারি, তাহলে পারবো। আমরা তো কেউ বিশ্বাসই করি না যে পারবো, আগে নেগেটিভ কথা বললে তো হবে না। ওই টুর্নামেন্টের শুরুতেই আমি বলছিলাম যে আমরা যদি 3 সাইডটাই ভালো করতে পারি, আমরা জিততে পারবো যে কোনো টিমের ইসে। হ্যাঁ, আমরা ওইখানে ভালো করছি, কিন্তু এটা আমরা কত বেশি কন্টিনিউ করতে পারবো, এইটা হচ্ছে আমাদের ইমপ্রুভের জায়গা। যেমন এই বিপিএলে দেখেন অনেক রান হচ্ছে, বলাররাও ভালো করতেছে। এইটা যদি আমরা ডে বাই ডে কন্টিনিউ করতে পারি, তাহলে আমরা T20তেও এটা ইমপ্রুভ করতে পারবো। কারণ আমরা জানবো যে 200 রান কীভাবে করতে হয় রেগুলার, 10টা উইকেট কীভাবে নিতে হয়। তো এইটা যত আমাদের আয়ত্তের ভিতরে থাকবে, তখন আমরা ওইখানে গেলে প্রেশারও পড়বো না, আর প্রেশারটা ইজিলি আমরা হ্যান্ডেল করতে পারবো। ওইটা তো ভাই আমার খেলার প্ল্যান, ওইটা আপনার শুনে তো কোনো লাভ হবে না। সো এটা আমি চেষ্টা করছি আমার দিকটা যতটুকু পারছি চেষ্টা করছি। আর ইমপ্রুভনেসের তো অভাব মানে নাই। সো আরও অনেক ইমপ্রুভ করার আছে, ডে বাই ডে আরও ইমপ্রুভ করতেও হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।